আসসালামু আলাইকুম, আমি স্বপন ইসলাম। আপনারা দেখছেন এইচএস পিকচার। আজকের এই ভিডিওটি একটা রিকোয়েস্টেড ভিডিও, কারণ আমার ভিডিওতে অনেকজনই কমেন্ট করতেছেন যে ভাইয়া সব ধরনের ভিডিও তো পাইলাম, কিন্তু মিউজিক ভিডিওর জন্য থাম্বনেল ডিজাইনের কোনো ভিডিও এখন অবধি পাইনি। আমি কিন্তু মিউজিক ভিডিওর থাম্বনেলও দিয়ে দিচ্ছি অলরেডি, যে কীভাবে আপনারা মেক করবেন। যাই হোক, আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজে ইউটিউবের জন্য থাম্বনেল সাইজের একটি মিউজিক ভিডিও তৈরি করবেন, প্লাস ওই থাম্বনেলটাই মডিফাই করে ফেসবুকের জন্য পোস্টার তৈরি করবেন। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। এখন আমি দেখাবো সরাসরি কম্পিউটার স্ক্রিন থেকে, আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। প্রথমেই আমরা অ্যাডোবি ফটোশপ সিসিটা ওপেন করে নিচ্ছি। এখান থেকে ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউ থেকে এটা পোস্টারের জন্য বা থাম্বনেলের জন্য একটা প্রপার সাইজ সিলেক্ট করব। এখানে 1920x1080 দেওয়ার পর এখানে ক্রিয়েট ক্লিক করলাম। তারপর একটা নিউ পেজ ওপেন হয়ে গেল। প্রথমে আমরা এখানে সাবজেক্ট, ব্যাকগ্রাউন্ড সব কিছু অ্যাড করবো। অ্যাড করার জন্য আমি প্রথমে এখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিছি, ওইগুলো আমি এখানে নিয়ে আসবো। এটা আমাদের ব্যাকগ্রাউন্ডের মাউসের লেফট বাটনটা চেপে ধরে যদি আমরা ফটোশপে এনে ছেড়ে দিই তাহলে কিন্তু এটা করবে। এই যে এটা চলে আসলো। এখন এটা আমরা এইভাবে মাউস ধরে টেনে বড় ছোটো করতে পারবো। এটা রিসাইজ করে নিলাম। দেন এটা এইখান থেকে ইন্টার ক্লিক করবো, তাহলে এটা পেস্ট হয়ে যাবে। আর এই যে লেয়ারটা আছে, এটা কিন্তু স্মার্ট লেয়ার আছে। সো এটা এখন একটা লেয়ারে কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য এখানে কনভার্ট টু লেয়ারে ক্লিক করব। এখানে একটা পপ আপ আসবে, এখান থেকে ইয়েস করে দিব। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা লেয়ারে পরিণত হয়ে গেল। এই লেয়ারটা নিয়ে আমরা এখন কাজ করব। কাজ করার জন্য প্রথমে যাব ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, কারণ এখানে কিছু কালার করতে হবে। কালার করার জন্য আমরা এখান থেকে বেসিক কালারগুলো করে নিব। আমাদের বেসিক কালারটা হয়ে গেলে এখান থেকে ওকে ক্লিক করব। মোটামুটি এর কালার শেষ। এখন হচ্ছে আমরা সাবজেক্টগুলো নিয়ে আসবো। সাবজেক্টগুলো নিয়ে আসার জন্য আমাদের ফোল্ডার থেকে এই দুইটাই ভাবে মার্ক করে ধরে আমরা ফটোশপে এনে ওপরে যে লেয়ারটা আছে এখানে পেস্ট করে দিব, তাহলে চলে আসলো। এখন আমাদের কাজ হচ্ছে এগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ব্যাকগ্রাউন্ড 2-3 ভাবে রিমুভ করা যায়। একটা হচ্ছে আপনারা কুইক অ্যাকশন থেকে এক ক্লিকে রিমুভ করতে পারবেন। এরপর এখানে আছে সিলেকশন টুল, এখান থেকে আপনারা ম্যাজিক টুল প্লাস কুইক সিলেকশন টুল, এরপর হচ্ছে পেন টুল, সবগুলো দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আমি সবগুলোতেই ভিডিও দেখাইছি। আমার চ্যানেলে যদি আপনারা ঘুরে আসেন তাহলে দেখতে পারবেন। সো আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে দেখাচ্ছি। আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন বা নিজস্ব কাজ করবেন তখন অবশ্যই পেন টুল দিয়ে রিমুভ করবেন, তাহলে খুব ভালোভাবে রিমুভ হবে। সো আপনাদের বোঝানোর সাথে আমি এক ক্লিকে এটা রিমুভ করে নিলাম। এরপর এটা ড্র্যাগ করে ধরে আমরা হচ্ছে লেয়ার মানে যেটা থাম্বনেলের প্রজেক্টটা আছে ওখানে নিয়ে যাব। এখানে মুভ টুল থেকে ধরে সাবজেক্টটা ট্র্যাক করে ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দেবো, তাহলে আমাদের সাবজেক্টটা চলে আসলো। এটা ছোট বড় করার জন্য কন্ট্রোল টি চেপে ধরে এরকম করে আমরা বড় ছোট করতে পারি। সো এটা আমরা বড় করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আর একটা সাবজেক্ট নিয়ে আসা। এইটারও আমরা সেমভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব এক ক্লিকে। এইটা রিমুভ হয়ে গেল। এটা এখানে নিয়ে আসলাম। এখন আমাদের কাজ হচ্ছে এটা সিস্টেম করে নেওয়া। আপনারা জাস্ট দেখতে থাকুন আমি কীভাবে রিসাইজটা করে নিই। আমাদের রিসাইজ করা শেষ। এখন হচ্ছে ছবিগুলোর কালার কারেকশন করব। এটা আপনারা দেখতে থাকুন যে কীভাবে আমি কালারগুলো করে নিচ্ছি। আমাদের দুইটা ছবি দিয়ে কালার করা শেষ। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটার কাজ করবো। ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করে নেব। এখানে ফিল্টারে ক্লিক করব, দেন ব্লার থেকে এশিয়ান ব্লার থেকে আমরা একটুকু ব্লার করে দিব। আর এখানে একটা আমরা লেয়ার অ্যাড করব। সেই লেয়ারটা হচ্ছে কী রকম সেটা বোঝায়। প্রথমে আমরা এখানে সলিড, এই যে এখানে ক্রিয়েট নিউ ফিল, এখানে ক্লিক করার পর সলিড কালার থেকে আমরা যে কোনো একটা কালার এখানে দিয়ে দিব। আমি মূলত এখানে ব্লু কালারটা দিব এইরকম। এরপর এইটার অপাসিটিটা কম করে দিব, তাহলে আমরা এই ধরনের একটা এখান থেকে ফিল পাবো। বোঝা যাচ্ছে তো? জি। এখন আমরা এটা আরেকটু বাড়িয়ে দেই, কিন্তু এখানে আরেকটু ডার্ক কালারটা দিতে চাচ্ছি আমরা। হ্যাঁ, আমরা এইরকম একটা টোন পেলাম কালারটা। যাক, মোটামুটি আমাদের এইরকম একটা সিস্টেম চলে আছে। আর এখানে একটা শ্যাডো তৈরি করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা আবারও কপি করলাম। কপি করার পর এটা হচ্ছে একদম টপে নেব। এই জন্য মাউসের লেফট বাটনটা চেপে ধরে উপরে ছেড়ে দেবো, তাহলে টপে চলে আসবে। দেন এখান থেকে রেক্টেঙ্গুলার টুলস দিয়ে এটা সিলেকশন করার পর ডিলিটে ক্লিক করবো, এটা চলে যাবে। এরপর এই যে সিলেকশনটা আছে এটা ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল চেপে ধরে ডিতে ক্লিক করে চলে যাবে।
দেন এখন এইটা আমরা এখান থেকে ব্লার করে দেবো, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে বেশিয়ান ব্লার, এখান থেকে আমরা এটা অপোজিটটা বাড়িয়ে দিই। এই আমাদের সাইডে কিন্তু সুন্দর একটা বর্ডার চলে আসলো, বুঝতে পারবে। এই যে আমি বর্ডারটা এরকম করে দিলাম, ওকে। আর এইখানে যে সবুজ কালারটা আসলো, এইটা মূলত আমি নিজেই কালারটা এরকম করে দিলাম। আপনারা যদি কালারটা চেঞ্জ করতে চান আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। যে চুলের কালারটা সবুজ হয়ে গেল, এইটা কিন্তু আপনারা কমিয়ে দিতে পারেন। এখানে এসে যদি এরকম সবুজ কালারটা তুলে দেন তাহলে কিন্তু সবুজ কালারটা চলে যাবে। দেখছেন সবুজ কালারটা কিন্তু চলে গেল। এরপর আমরা এই প্রজেক্টটা একটু সেভ করে নিই যে কোনো এক জায়গায়। আমি এখানে সেভ করে নিলাম ডেস্কটপে। ওকে, সেভ করা শেষ। মোটামুটি আমাদের কিন্তু সাবজেক্ট বসানো শেষ। এখন আমরা এখানে টাইটেল দিব, কিন্তু তার আগে আরেকটা কাজ করব। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা একটু বেশি হয়ে গেছে, না হলে লেখাটা কিন্তু ফুটে উঠবে না। এই জন্য আমরা কালারটা একটু কম করে দিব, এটা বাড়িয়ে দিলাম। ওকে। আর এই যে মাথার নিচে আমরা একটা শ্যাডো ইউজ করব। শ্যাডো ইউজ করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা নিউ লেয়ার তৈরি করে নিলাম। এখান থেকে কালার থেকে আমরা হচ্ছে এখানে একটা গোল্ডেন কালার দিব। একটা গোল্ডেন কালার এখানে দেওয়ার পর আমরা যাবো এখানে ব্রাশ টুলে। ব্রাশে আসার পর এখান থেকে সাইজটা একটু বড় করে নিব। নিয়ে যদি আমরা পিছনে একটা ক্লিক দেই তাহলে কিন্তু আমাদের এরকম বড় একটা শ্যাডো চলে আসলে এখানে কিন্তু আমরা রিসাইজ করে নিতে পারবো। কিন্তু যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে ক্যান্সেল করে দিয়ে আমরা এখানে সাইজটা আরো ছোট করলাম। ছোট করার পর এর উপরে একটা ক্লিক দিয়ে আমরা এইখানে দিব শ্যাডোটা। এই যে চলে আসলো। এটা এখন ছোট বড় করার জন্য কন্ট্রোল চেপে ধরে টিতে ক্লিক করলে কিন্তু আপনারা এইরকম একটা শ্যাডো রিসাইজ করতে পারবেন। ওকে, আমাদের এখানে দেওয়া শেষ। এখন আমাদের বাকি কাজ হচ্ছে লেখাটা দিব। লেখাটা দেওয়ার জন্য আমি এখানে বাংলা ইউজ করার জন্য বাংলা বিজয় কিবোর্ডটা আছে, আমি কিন্তু এটা ইউজ করতেছি। এইখান থেকে আমি এখন লিখবো, যেহেতু গানটার নাম ছিল কি জান রে, এখানে আমি লিখলাম। এটা হচ্ছে ডিজাইন করব। ডিজাইন করার জন্য অবশ্যই আমাদের একটা ভালো মানের ফন্ট এখানে ব্যবহার করতে হবে। আমার কাছে বর্তমানে কিছু ফন্ট ইনস্টল করা আছে, আমি এগুলো থেকে আপনাদের একটা ডিজাইন করে দেখাচ্ছি। আর অবশ্যই আপনারা সুন্দর সুন্দর ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। আমরা এখানে এই ফন্টটা ইউজ করব। এটা এখন বড় করে নিব। এখান থেকে বড় করার জন্য দুইভাবে তিনভাবে বড় করা যায়, মানে অনেকগুলো প্রকার আছে। এইখান থেকে যদি আপনি সাইজটা রিসাইজ করে নেন তাহলে এভাবে বড় করতে পারবেন। আবার যদি এটা আরো বড় করতে চান তাহলে কন্ট্রোল টি ধরে এরকম ছোট বড় করে দিতে পারেন। বা যেরকম লাগবে আপনি এরকম করে ছোট বড় করে নেবেন। লেখাটার কালার করতে গেলে আপনাকে এখানে ক্লিক করতে হবে যে প্রপার্টিস। আমি এখান থেকে এটা জাস্ট নর্মাল একটা কালার দিয়ে দিলাম, হোয়াইট কালার। হোয়াইট কালার দেওয়ার পর এখানে আরেকটা কাজ করব আমি, সেটা হচ্ছে এখানে রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এখানে ক্লিক দিয়ে আমরা লেখাটা একটু শ্যাডো ইউজ করব। এখানে ড্রপ শ্যাডোতে ক্লিক করলাম, এখান থেকে নর্মাল করে দিব, দিয়ে একটু ডিস্টেন্সটা বাড়িয়ে দিলাম, সাইজটা একটু ব্লার করে দিলাম। ওকে, দেন হচ্ছে আমরা আরেকটা কালার করবো এখান থেকে। সরি, এটা দিলাম না। এরপর হচ্ছে এটাতে ক্লিক করে এদের লেখাটা আছে এটা হচ্ছে ব্ল্যাক করে দিব, তাহলে এই ধরনের একটা টোন চলে আসলো। এখানে ওকে, ডেস্কটপ ফিলটা একটু কমিয়ে দেই, সাইজটা কম করে দিয়ে সফটনেসটা একটু বাড়িয়ে দিলাম। দেন ওকে, আমাদের কিন্তু একটা ফন্টের ডিজাইন চলে আসলো, প্লাস লেখা কিন্তু একটু ফুটে উঠলো। উপরে আমি যে প্রোডাকশন থেকে কাজ করা সেটা দিয়ে দিচ্ছি। বর্তমানে যেহেতু থাম্বনেলটা আমি মেক করতেছি এই জন্য আমার চ্যানেলের নামটা এখানে ব্যবহার করব। ব্যবহার করার জন্য আমি এখানে নতুন একটা লেয়ার তৈরি করব। প্লাস এখানে ক্লিক করার লেয়ারটা চলে আসলে এখান থেকে এখন আমি প্রথমে ইংলিশ ফন্টে কনভার্ট করে নেব এটা। এখানে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি, HSS পিকচার্স। এটা দেওয়ার পর এখন আমরা ফন্টটা চেঞ্জ করে নেব। আমাদের এখানে ফন্টটা সিলেক্ট করা হয়ে গেল, এখন এটা রিসাইজ করে দিব। প্রথমে আমি SHS লেখাটা আছে এটা এখান থেকে বোল্ড করে দিলাম, যেহেতু বড় দেখা যায়। এটা এখানে দিলাম। এখন উপরে লিখবো আমি প্রেজেন্টস।
প্রেজেন্স লেখাটা আমরা এখান থেকে লাইট করে দিব প্লাস ছোট করে দিব, এখান থেকে 9 করে দিলাম, দিয়ে উপরে দিলাম। এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এখানে একটা ব্ল্যাক শ্যাডো তৈরি করব, বা আরও ছোট করে দিলে মনে হয় আরও ভালো হবে। এটা আমরা হচ্ছে 7 করে দিব। ওকে, এটা এখানে করে দিলাম। দেওয়ার পর যে শ্যাডোটা তৈরি করতে চাচ্ছি এটা হচ্ছে প্রেজেন্সের নিচে, নিচে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে রেক্টেঙ্গুলার টুলসটা আছে, এইটা ধরে আমরা এইভাবে একটা শ্যাডো তৈরি করে নেব। শ্যাডোটা হওয়ার পর এখানে আমরা একটা কালার দিয়ে দেবো, সেই কালারটা হচ্ছে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার দিয়ে এটা পেস্ট করে দেবো। এর নিচে একটা শ্যাডো চলে আসলো, এটার অপাসিটিটা কম করে দিব। দেন এটা ওকে করে দেওয়ার পর এখন এই দুই সাইড দিয়ে আমরা এটা রিমুভ করে দেবো। এই জন্য ইরেজার টুল ধরে আমরা এটা সাইজটা ছোটো করে নিয়ে এইরকম করে দুই সাইড দিয়ে কেটে দিব। ওকে, এটা একটা নতুন ফিল চলে আসলো। এখন আমরা বাকি যে টেক্সটগুলো আছে, অনেকেই চাচ্ছেন যে অনেক থাম্বনেল আমি মেক করতেছি কিন্তু অনেকেই বুঝতেছে না যে আমি ওই লেখাগুলো কিভাবে বানাই, ওইটা আপনাদেরকে বুঝাই। প্রথমে আপনারা এখানে ফাইল থেকে ক্লিক করে নিউ একটা নতুন পেজ তৈরি করে নেবেন। আপনাদের থাম্বনেলের যে সাইজটা সেম টু সেম একটা পেজ তৈরি করে নেবেন, নিয়ে আপনি যে কালার করতে চাচ্ছেন ওই রকম একটা কালার এখানে তৈরি করবেন, বা আপনারা যদি হোয়াইট রাখেন সেটাও রাখতে পারেন। এরপর আপনার ওয়াল ডিটেলসগুলো আপনি এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার জন্য একটা নোটপ্যাডে আপনারা তৈরি করে নেবেন। যেমন আমি যেহেতু এটা ইউটিউব থেকে একটা থাম্বনেল মেক করতেছি, এই জন্য এখানে লেখাগুলো আছে, এইগুলোই আমি লিখবো। এখন নতুন একটা লেয়ার তৈরি করবো, দেন প্লাস এখানে পেস্ট করব। যেভাবে লেখাগুলো সাজাই এগুলো জাস্ট মনোযোগ দিয়ে দেখেন। এখানে বিষয়টা হচ্ছে কি, যেগুলো টাইটেল আছে এই টাইটেলগুলো আমি হচ্ছে নর্মাল রাখলাম, এবং যে মেইন লেখাগুলা যেমন গানটার নাম, যেমন যারা কাজ করছে এদের নামগুলো বোল্ড করে দিলাম। এখানে লেখাগুলো সুস্পষ্টভাবে ফুটে উঠবে, এই জন্য আমি এইভাবে করে দিলাম। আপনারা সেমভাবে করবেন, তাহলে দেখবেন লেখাগুলো খুবই ফুটে উঠবে। যেমন এটা আমি বোল্ড করে দিলাম, এই যে লেখাগুলো এগুলো আমি বোল্ড করে দিচ্ছি এখান থেকে। সো আমাদের মোটামুটি কাজ শেষ। এখন এই লেখাগুলো আমরা একটা গ্রুপে কনভার্ট করব। সবগুলো সিলেক্ট করে এখান থেকে যে ফোল্ডার আইকনটা আছে এখানে ক্লিক করলে এটা গ্রুপ হবে। এখন এইটা হচ্ছে ড্রাগ করে ধরে আপনার মেইন পেজে নিয়ে যাবেন। এইভাবে চেপে ধরে যেখানে বসাবেন এখানে চলে আসবে। এখন আপনি এটা রিসাইজ করতে পারেন। এই সাপোজ আমি যদি এইটা এখানে বসিয়ে দেয়, যেহেতু এখানে ব্ল্যাক কিন্তু বোঝা যাচ্ছে না। এখন আপনি এই যে গ্রুপটা আছে এইটার উপরে ক্লিক করে ব্লেন্ডিং অফারে যাবেন, এখান থেকে কালার ওভারলে এখানে ক্লিক করলে আপনি যে কোনো একটা কালার এখান থেকে পেস্ট করে দিতে পারেন। যেমন আমি এখান থেকে হোয়াইট করে দিলাম, এখন কিন্তু সবগুলো লেখা দেখা যাচ্ছে। সো এইভাবে আপনার ডিজাইনটা করবেন। এখন আপনি ইচ্ছা করলে এখান থেকে কিন্তু কাস্টমাইজ করতে পারেন। যেমন আমি যদি এইগুলো এভাবে সরাই, এখান থেকেও হবে খুব ইজিলি, কিন্তু এইভাবে একটা নামের টেমপ্লেট তৈরি করা যায়। সো মোটামুটি আমাদের থাম্বনেলটা এইরকমই বানাইলাম, জাস্ট আপনাদেরকে বোঝানোর সাথে। আপনারা ইচ্ছা করলে অনেক কিছু এখানে অ্যাড করতে পারেন। গানটার যদি নামটা বড় হইতো তাহলে এখানে একটা দিয়ে এখানে লেখাটা দিতাম, তাহলে আরও বড় হইতো। নেক্সট টাইম যদি এরকম কোনো কাজ আমি পাই যে বড় স্কেলের কোনো থাম্বনেল, তাহলে অবশ্যই সেটা আমি ভিডিও করে দেখাবো। সো এইভাবে কিন্তু আপনারা খুব ইজিলি এখানে একটা থাম্বনেল মেক করতে পারেন। এইভাবে এখানে একটা জিনিস কমতি আছে, সেটা হচ্ছে লোগো। যদি কেউ লোগো দেয় আপনারা এখানে লোগোটা অ্যাড করে দিবেন। যেমন আমি একটা লোগো এখান থেকে অ্যাড করে দেখাই। লোগোটা এখান থেকে ড্র্যাগ করে ধরে এখানে নিয়ে ছেড়ে দিলে কিন্তু লোগোটা চলে আসে। দেন আমি এটা রিসাইজ করে যে কোনো এক সাইডে এটা লাগিয়ে দিলাম। সো এখন কিন্তু একদম প্রপার একটা থাম্বনেল তৈরি হয়ে গেল। দেখলেন খুব সহজেই কিন্তু আপনারা এইভাবে থাম্বনেল মেক করতে পারেন। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন যে নেক্সট টাইম কি ভিডিও চান, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো প্লাস লাইক দিয়ে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।